ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশন তাদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব, সামাজিক, ধর্মীয় সংগঠনের বিভিন্ন সন্ন্যাসী ব্যক্তিত্বকে এক মঞ্চে আনতে পেরেছেন। তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ। আমি সবাইকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, যারা সন্ন্যাসী এসছেন, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, যারা এসে হোম উদাসন ত্যাগব্রতী সন্ন্যাসী, আপনাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, যেহেতু ভারতীয় হিন্দু শক্তি ফাউন্ডেশনের আয়োজিত, ভারত সরকার যে সম্মানটি দিয়েছেন, এই সম্মান হচ্ছে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে। ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্ম দিয়েই আমাদের জীবন শুরু, ধর্ম দিয়েই আমাদের জীবনের শেষ। সুতরাং এই প্রথম ভারত সরকার এই সম্মান প্রদান করেছেন। তাই ভারত সরকারকে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, কোটি কোটি সনাতনী হিন্দু মা ভাইদের পক্ষ থেকে সরকারকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই প্রথম ভারত সরকার, আমরা জানতাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ভারত দ্যাট ইজ ইন্ডিয়া, কিন্তু ভারত কখনো ইন্ডিয়া হয় না। ভারত কথাটি ইংরেজিতে বানান লিখতে গেলে VHARAT ভারত বানান লিখতে হবে। পৃথিবীর অন্যান্য দেশগুলির ব্যুৎপত্তিগত অর্থ আলাদা। ভারতবর্ষের অর্থ ভারত, প্রতিভায় রত, জ্যোতির ধ্যানের রত। এতদ দেশ প্রত্যুতস্য সখাসাদ অগ্র জন্মন সংসং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবাহা। সুতরাং সব কিছু ইংরেজিতে ট্রান্সলেট করলে ভুল হয়ে যাবে। সুতরাং ধর্মের ইংরেজি কখনো রিলিজিয়ান হয় না। তাই ভারত সরকারকে আমি অশেষ ধন্যবাদ জানাবো। কোটি কোটি সনাতন হিন্দু নরনারীর পক্ষ থেকে এই প্রথম তারা ভারত কথাটি ঘোষণা করেছেন, এবং এই প্রথম ধর্ম এবং আধ্যাত্মিকতা। আজকে আমাদের রাহুলদা বক্তব্য রাখছিলেন, বিবেকানন্দ বলেছেন যতদিনই, কথাটি প্রথম কথাটা হচ্ছে যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই ভারতবর্ষ বেঁচে থাকবে। মা কালী পাঠা খাবেন, শিব সারে চড়ে ঘুরবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন। তার আগের কথাটা হচ্ছে ঈশ্বর অনুসন্ধানে রত। এটা ভালো করে মনে রাখবেন। বিবেকানন্দ বলেছেন, যে হিন্দু ধর্ম পালন করে না, ধর্মকে মানে না, সে হিন্দু নয়। তাকে আমি হিন্দু বলতে চাই না। আজকে যেহেতু শক্তি, আমি তিনজনের জয়ধ্বনি দিয়েই শুরু করব। প্রথম জয়ধ্বনি দেব আমরা দেব দেবাদিদেব মহাদেবের নামে। দক্ষ যজ্ঞ নাশকারী, ত্রিশূল পিনাকধারী দেবাদিদেব মহাদেব কি। রক্ষ বংশ ধ্বংসকারী, ধনুর্বাণধারী ভগবান রামচন্দ্র কি। ধর্ম রাষ্ট্র সংগঠনকারী, সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি। আমাদের শক্তির কথা বলে গেছেন আমাদের চৈতন্য মহাপ্রভু, যাকে আমরা বাঙালিরা আমরা লবঙ্গ লতিকার মতো সাজিয়ে রেখেছি। মারলি মারলি কলসির কানা, তা বলে কি প্রেম দিব না?
এই মহাপ্রভুকে আজকে স্মরণ করতে হবে। বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত থেকে, সেই দিন নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে কাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই প্রথম বিপ্লবী চৈতন্য মহাপ্রভু। তিনি হুঙ্কার দিয়ে বলছেন, আয় আয় কাঠ খাটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন পরিবর্তিত জীবন, ধর কাজী মার কাজী, চৈতন্য মহাপ্রভু বলছেন। পরবর্তীকালে বিবেকানন্দ তিনি জাহাজে চেপে যাচ্ছিলেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। বিবেকানন্দ বলছেন, ওই সাহেব, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বৈশিষ্ট্য, বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? সাহেব ক্ষান্ত অন্য আরো বেশি করে নিন্দা করছিলেন। তাহলে বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার নেই, কুত্তা ভুকে লাখো নেই। বিবেকানন্দ তার গুরুকে স্মরণ করতে পারতেন, যত মত তত পথ। না, বিবেকানন্দ তখন বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একটিবার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুঁজিতে তোমাকে সমুদ্র জ্ঞাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে আজকে পুজো করার সময় এসে গেছে। টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিভিং ফ্যানাটিক। আজকে সেই হিন্দুর প্রয়োজনীয়তা আছে বন্ধুগণ। আজকে আমরা রবীন্দ্রনাথের কবিতা হারাই, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্য বাংলার ঘরে যত মা ভাই বোন, ফল জল এক হোক এক হোক, পূর্ণ হোক পূর্ণ দিয়ে ভগবান। কিন্তু 1906 সালে যে বীজ রোপণ হয়েছিল, আর সেই বীজকে জলসিঞ্চন করেছিলেন। রাহুলরা বাংলায় বলেছিলেন, ইফ ইউ বলছেন shall come on my dead body, if coming Pakistan shall come on my dead body, জল দিলেন। আর একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বললেন, ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। সেই যে সারে জলে পুষ্পিত হলো। তারপরে এই রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলাবে কবিতা লিখলেন না। এই রবীন্দ্রনাথ তখন কবিতা লিখছেন, নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেব, বক্তব্য আর দীর্ঘায়িত নয়। জয় শ্রীরাম আকাশ বাকাশ বাংলার মুখরিত হচ্ছে। যারা জয় শ্রীরাম উচ্চারণ করবেন, কি সাধারণ মানুষ, কি রাজনৈতিক দলের নেতা, তাদের কাছে বিনম্র নিবেদন করব, করজোড়ে প্রার্থনা করব, আপনারা জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রের আদর্শটা একটু গ্রহণ করার জন্য অনুরোধ করব। যিনি ওই রাজা হবেন, রাজমুকুট নিয়ে রাজপুরোহিত তৈরি হয়েছিলেন, কিন্তু পিতা সেই রাজকার্যে উপস্থিত নন। কেন? দুটি বর। সেই বরের কথা শুনেই রামচন্দ্র তার রাজবেশ খুলে বনগমন করছেন। আর সেই বনে গিয়ে কি অবস্থা, প্রাণের ভাই লক্ষণ শক্তিশীল মা সীতা হরণ, আর সেই প্রবল প্রতাপ রাবণের সঙ্গে লড়াই। সেই লড়াইয়ে রামচন্দ্র বনের পাড়র ওই আমার গিরিবাসী, ওই আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে, তাদের এঠো খেয়ে বন্ধুত্ব করে, হাতে হাত লাগিয়ে, ছাতিতে ছাত মিলিয়ে প্রবল প্রতাপ রাবণের সঙ্গে লড়াই করছেন রামচন্দ্র। আর ভগবান সেখানে নিজের তীর ধনুক ধারণ করেছিলেন। আজকে ভাইরা আছে, যারা আছেন, আজকে
যে ফাউন্ডেশনের আহ্বানে আপনারা সবাই এসছেন তাদেরকে বলবো, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এটাই বাঁচার পথ, এছাড়া কোনো বাঁচার পথ নেই। 14 বছর বনবাসের পূর্তি হয়ে গেছে, পূর্তি হয়ে আসছে। তাই আগামী ডিসেম্বরের 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সাধু সন্ন্যাসীদের আহ্বানে 5 লক্ষ কণ্ঠে শ্রীমদ ভগবত গীতা পাঠের আয়োজন। সবাই নিজের নিজের তাগিদে আসবেন, আর সেখান থেকে 14 বছর বনবাসের পরিসমাপ্তি ঘটিয়ে 26 সালের জয় ভারত মাতার পতাকা উড্ডীন করতে হবে। তাই সবাইকে বলবো, এক হাতে শাস্ত্র যেমন থাকবে, এক হাতে অস্ত্র। রাহুলদা বলতে গিয়ে শ্রীমদ ভাগবত গীতার শেষ শ্লোকটাকে আপনারা অনুসরণ করবেন। সেখানে বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবাঙ্গির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ থাকবে আর যেখানে ধনুর্বাণধারী পার্থ থাকবে, সেখানে জয় অবশ্যম্ভাবী, সেখানে জয় অবশ্যম্ভাবী। ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিতে সব্যসাচী। আজিকে রাজা কালিসে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তারই বুক চিরে আসে, নৃসিংহ জারে করে পদাহত। আজকে চরদূর দিকে, আজকে বলুন, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু বলে পরিচয় দাও। হিন্দুর মান, হিন্দুর দাবি, হিন্দুর অধিকার এক চুল ছাড়িব না, প্রতিজ্ঞা আমার। আর একবার বিদায় নেওয়ার আগে প্রদীপ্ত উদাসনের মতো দাউ দাউ করে জলে প্রমাণ করে দাও, আমরা হিন্দু বাঙালি, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার রঙ্গিতে হবে রাত্রি নিশীতে। বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ পরম পূজনীয় শ্রদ্ধেয় কার্তিক মহারাজ মহাশয়কে। তার এই মার্গদর্শন আমরা আমাদের